তো হ্যালো। এটা ছিল দীঘার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন আমরা চলে যাচ্ছিলাম এখন সকাল ৬টার সময় উঠে মোহনাতে। তো মোহনার এই রাস্তাটা দেখে আমার এডিট করতে করতে মনে হচ্ছে ইস কাশ এখন যদি আমি থাকতাম ওখানে। তো আমার দীঘার এই মোহনার জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আগে যতবার মোহনাতে গেছি আমি মাছের গন্ধই পেয়েছি, কিন্তু এবার মাছের গন্ধের সাথে কিন্তু এত সুন্দর একটা রাস্তা পেয়েছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে আমি কিছু কিছু ছবি তুলেছি, রিলসও বানিয়েছি। মোহনার এই রাস্তাটা কিন্তু মারাত্মক, যাই বলো আর তাই বলো। তো তারপরে আবার রুমে গিয়ে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে আমরা এখন বার হচ্ছি দুপুর 2টোর দিকে চান করতে। আজকে শুধু 4জনই বার হয়েছি। চান করার আগে আমাদের মনে হচ্ছে খাওয়ার জন্য, তো খেয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু চলে এসেছি চান করতে। এখানে আসিমকে নিয়ে আমি একটু প্রক্সি দিচ্ছি, আর পিছনের মানুষগুলোকে কত ছোট ছোট খেলনার মতো লাগছে। তো আমরা চলে এসেছি বিচে, নেমে গিয়েছি। এবার একটু হালকা ভিজে চান করে তারপরে চলে যাব। তো এখানে আসিম কান্নাকাটি করছে কারণ ওর মা ওকে কোলে তুলতে চাইছে না, ওই কারণে, যাতে বিচে কিছুক্ষণ হাঁটে তার জন্য। তো কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, ওর মাও ছুটছে, কিন্তু কি করা যাবে, ও কার কাছে কী করবে, মা না বাবার কাছে? তো মা নেই তো কী হয়েছে, ও কিন্তু শেষমেশ ওর আব্বুর কাছে গিয়ে উঠেছে। তারপর চান করে উঠে আমার মনে হয়েছে আমি একটু গোলা খাবো, তাই আমাকে দিদি গোলা কিনে দিচ্ছে। তাই আমি সেই গোলা খেতে খেতে শান্ত মস্তিষ্কে বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, এখনকার গোলাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে, ওই সেম টাকায় কিন্তু অনেক বড় বড় করে দিয়েছে। তো এটা ছিল সানগ্লাসটা, এটা কিন্তু সন্ধেবেলার কেনাকাটা। সন্ধেবেলা কিন্তু আমরা কেনাকাটা করতে বার হয়েছিলাম আমি আর মা মিলে, তখন বাকিরা রুমেই ছিল। তো এটা আসিমের জন্য জুতো কিনেছিলাম, বোনের জন্যও দুটো জুতো কেনা হয়েছিল কারণ ঘুরতে এসে ওর জুতোটা ছিঁড়ে গিয়েছিল। তো আমি আর মা কেনাকাটা করে রুমে চলে যাচ্ছি। আমাদের আবার বার হতেও হতো, ওরা ততক্ষণ রেস্ট নিচ্ছিল, তাই আমি আর মা একটু 6টার দিকে বেরিয়ে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। আবার রুমে গিয়েই আমাদেরকে সবাইকে নিয়ে বেরোতে হবে। তো সবাই অলরেডি রেডি হয়েই আছে। আর এটা ছিল সেই ব্যালকনিটা, এটা কিন্তু খুব সুন্দর জায়গা ছিল। তো সবাই রেডি আছে প্রায়। আর এই দেখো সবাই রেডি আছে। তো আমরা কিন্তু এবারে বেরিয়ে পড়ছি আবার সেই মাছ ভাজা খাবো বলে, কারণ এত সুন্দর লেগেছিল মাছ ভাজাগুলো খেতে, আমরা ওই সেম দোকান থেকেই নিয়েছি। তো আজকে কিন্তু ডিফারেন্ট টাইপের মাছ ভাজা আমরা নিয়েছিলাম। আমার এখন কোনো নামই মনে পড়ছে না, প্রথম দিন যেটা খেয়েছিলাম আজকে কিন্তু তার থেকে সেটা আলাদা খেয়েছিলাম। তো আবার সেই মতো সবাই আবার সমুদ্রের ধারে চলে গিয়েছি, একটা জায়গা খুঁজে বের করে সবাই মিলে কিন্তু আবার বসে পড়েছি মাছ ভাজা খাওয়ার জন্য, আর বাকি চা ঝালমুড়ি এইসব খাওয়ার জন্যে। তো এটা ছিল বেস্ট। আর এই যে আমার সোনা পাখি। তো এইভাবেই চলছে আমাদের সন্ধেটা। তারপরে আমরা কেনাকাটা করতে বার হয়েছিলাম কারণ আমাদের কাল সকালে ফিরতে হতো। তো আমরা কেনাকাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া হোটেলে চলে এসেছি, অন্য রেস্টুরেন্টে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু আবার রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে এখন উঠে গিয়েছি আবার সকালবেলা। এটা কিন্তু ছিল ভোর 5:30। আমি আর মা উঠেছিলাম নেক্সট ডেতে, কারণ আমার মায়ের সূর্যোদয় দেখতে হতো আর আমার তুলতে হতো কটা ছবি খুব সুন্দর সুন্দর। তো বাকিরা সবাই ছিল ঘুমাচ্ছিল 5:30, ভোর 5:30টায় রুমে। আর আমি আর মা কিন্তু তার মধ্যে চলে এসেছিলাম পরের দিন সকালে। এই দিন সকালেই আমাদের বাড়ি যাওয়ার ছিল, তো সেই জন্য লাস্ট কিছুক্ষণ যাতে ভালো কটা ছবি আসে সেই কারণে আমি আর মা বার হয়েছিলাম। আমি আর মা নিয়ে নিয়েছিলাম চা। আমাদের ছবি রিলস তোলা কমপ্লিট হয়ে গিয়েছিল। আর রুমে এসে দেখছি বোন এখনও ঘুমিয়ে আছে, তাই আমি ওকে একটু জ্বালাতন করছিলাম, কিন্তু সে তো কিছুতেই উঠতে চায় না। আমরা চলে এসেছিলাম 7:30টার দিকে রুমে, আর আমাদের কিন্তু 10টার দিকে চেক আউট ছিল। তো আমরা চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম, তারপরে আমরা রওনা দেওয়ার উদ্দেশ্যে লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম। এটা ছিল আমাদের দীঘার জার্নি। আমার বেস্টেস্ট মেমোরি লেগেছে, কারণ ফ্যামিলির সাথে আমি বার হয়েছি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। তো খোদা হাফেজ, আজকের মতো এতটুকুই। আর নেক্সট টাইম আবার কখনো এলে তখন আবার ভিডিও শেয়ার করব। তো চলো টাটা, বাই।